অপরোগ উপশমনায় শেতলা দেবিকা ওই নম। হর হর মহাদেব। আপনারা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে আছি ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। অনেকেই বলেছেন শীতলা দেবীর ভিডিও দিতে, আজকে শীতলা দেবীর একটি ভিডিও দেখছেন আপনারা। শীতলা দেবী প্রথমে সাজানোটাকে বলি। গলায় অবশ্যই জবার মালা দেবেন এবং শীতলার হাতে তো ঝাঁটা থাকেই, হাতে চাটমালা দেবেন। দেবীর যে হাতে চাটমালা থাকে মেয়েদের, অর্থাৎ বাঁ হাতে চাটমালা আমাদের দিতে হয়, এবং তার সঙ্গে আমাদেরকে দিতে হবে একটি গামছা বা উত্তরীয় কাঁধে দিয়ে দিতে হবে শীতলার, এবং একটি নিম পাতার ডাল, ওটা শীতলা দেবীর হাতে দিয়ে দিতে হবে। এবং ঘরটা শীতলা দেবীর উদ্দেশ্যে আমি বলছি, ঘরটা ঘিরবেন ঠাকুরের চারপাশ দিয়ে, এবং শক্তির পুজো অবশ্যই সেইভাবেই ঘরটা প্রতিষ্ঠা করবেন। আপনি পুট্টলিকাও এঁকে দিতে পারেন, অসুবিধা নেই। এবং তারপর শীতলা দেবীর ঘটের পাশে যে আমরা হাঁড়ি রাখি, কুণ্ড হাঁড়ি, সেটা দেবেন, তর্পণ দিয়ে দেবেন, এবং সেই রঙ্গোলি করে দেবেন ঘটের তলায়। এইভাবে পুরোপুরি শীতলা দেবীটাকে পুজো করবেন। এবং শীতলা দেবীর পুজো তুলনামূলক কালী পুজোতে একটু কম হলেও কিন্তু বৃহত্তর অঙ্গিকায় করতে হয়। বরণডালাও আমাদের সাজাতে হয়। সেই বরণডালায় কুলোটাই সবার মাথায় দেবেন, যেটা কুলো সাজাতে বলে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, শীতলা দেবীর কুলো। এবং পাখাটা একটা অবশ্যই লাগবে, নতুন পাখা প্রত্যেকবার দিতে হয়, কারণ ঠাকুরের হাতে পাখা থাকে, তাই নতুন পাখাটা অবশ্যই রাখবেন। এবং ডাবের জল দিয়ে যেগুলো পুজো দেবেন, সবার পুজো আলাদা আলাদা পুজো করবেন, এবং ডাবের জল দিয়ে পুজো অবশ্যই করবেন। ঘটে একটি গামছা দিয়ে দেবেন, এবং শীতলা দেবীর অঞ্জলি মন্ত্র দিয়ে অঞ্জলি করাবেন। শীতলা দেবীর পুজোর পদ্ধতিটা একটু বলে দিই। প্রথমে আমাদের যেটা করতে হয়, আচমন, তারপরে ষষ্ঠী বাচন, সংকল্প, ঘটস্থাপন, এই সমস্ত কর্মগুলো করব। তারপরে করতে হবে আমাদের নারায়ণ স্নান, অধিবাসের পরে আমাদের চলে যেতে হবে প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান, প্রধান পুজো। প্রধান পুজোর পরেই আমাদের চলে যেতে হবে মানসিক পুজো, যেটাকে মানসিক পুজো, এবং তারপরে অঞ্জলিটা আপনাকে কিন্তু খুব সুন্দর করে করতে হবে। এবং সবার শেষে বলতে হবে যে অপরোগ প্রশমনায় শীতলা দেবীকা ওই নমঃ। কারণ শীতলা দেবী তো রোগের দেবতা, সমস্ত রোগ, বিশেষ করে বসন্ত রোগ, তাই এই কথাটা অবশ্যই বলবেন। শীতলা স্তব বইটা আছে, সেই স্তব পাঠ করবেন, এবং শীতলা দেবীর যে কবচ আছে সেটাও করে, তারপরে আরতি এবং অঞ্জলি, এবং তারপরে বিসর্জন বিধি করে শীতলা পুজো পুরোপুরি এইভাবে সমাপ্ত করবেন। এইভাবে শীতলা পুজো করুন। শীতলা পুজো বাংলায়, আমাদের পশ্চিমবাংলায় ঘরে ঘরে এখন হচ্ছে, কারণ পাড়ায় পাড়ায় হচ্ছে। এই মাসটাই শীতলা পুজোর মাস হিসেবে আমরা জানি। চৈত্র এবং বৈশাখ সারা বছরই শীতলা পুজো করা যেতে পারে, তাই অবশ্যই শীতলা পুজো আপনারা করবেন। এবং শীতলা দেবীর শাড়ি ও খেচক, অর্থাৎ শীতলার বাহন, তার জন্য একটি ধুতি অবশ্যই রাখবেন, এবং দুটি গামছা লাগবে। এইভাবে শীতলা দেবী ভালোভাবে পুজো করবেন, এবং অবশ্যই শীতলা দেবীর শান্তির জলটি ঘরতেই করেই দেবেন। এইভাবে আজকে শীতলা পুজোর ভিডিও। আরও যদি কিছু জানতে হয় আমাকে কমেন্ট করবেন, আগামী দিনে আবার ভিডিও করে দেবো। আজকের মতো ভিডিও সম্পূর্ণ। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।